স্টোরি উইথ শিবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। নাম ভূতের বাসি। ছোট্ট গ্রাম শ্যামনগর। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ দরজা জানালা আটকে ঘরে ঢুকে পড়ে। কারণ সবাই বলে রাত নামার পরে বটগাছের নিচে এক অদ্ভুত বাঁশির শব্দ ভেসে আসে। রাহুল, শহর থেকে নতুন আসা তরুণ, এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে ঠিক করল সত্য মিথ্যা যাচাই করবে। একদিন রাতের খাবার শেষে সে চুপি চুপি বেরিয়ে পড়ল। হাতে টর্চ, পকেটে একটা ছোট ছুরি, যদি কোনো বিপদ আসে। বটগাছের কাছে পৌঁছে সে চুপ করে দাঁড়িয়ে থাকল। হঠাৎ এক শীতল হাওয়া বয়ে গেল। চারপাশটা যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই মৃদু একটা বাঁশির আওয়াজ ভেসে এল। রাহুল টর্চের আলো ঘুরিয়ে দেখতে লাগল, কিন্তু কিছুই দেখতে পেল না। বাঁশির আওয়াজ ধীরে ধীরে কাছে আসতে থাকল। আচমকা টর্চের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে রাহুল দেখতে পেল একজন ছায়ামূর্তি, হাতে বাঁশি, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাহুল দৌড়াতে শুরু করল, কিন্তু পা যেন জমে গেছে। ছায়ামূর্তি তার কান ঘেঁষে ফিসফিস করে বলল, আমার বাঁশি ফিরিয়ে দাও। পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের কাছে রাহুলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। তার হাতের মুঠোয় ছিল একটা ভাঙা বাঁশির টুকরো। কেউ জানে না সেই রাতে আসলে কি হয়েছিল। তবে এরপর থেকে আর কেউ সাহস করে রাতবিরেতে বটগাছের